গল্পের শুরুতে আমরা দেখতে পাই ন্যাপলা পুটি গুলটে সবাই মিলে ক্রিকেট খেলতেছিল। তাদের মধ্যে একজন বিশাল একটা ছক্কা হাঁকিয়ে দেয়। তারপর সে বলটি জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে সবাই মিলে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করতেই তাদের একজনের চোখে পড়ে একটি সুড়ঙ্গের। সেই সুড়ঙ্গ দেখে বাকি বন্ধুদেরকেও সে ডেকে নেয়। ন্যাপলা পুটি গুলটে সবাই মিলে সেই কুয়াটার দিকে এগিয়ে যায়। অন্যদিকে দেখা যায় মহারাজ গোপাল রাজসভার সকল সদস্যগণ অনেক চিন্তিত, কারণ এই রাজ্য ভয়াবহ একটা ঘূর্ণিঝড়ের সংক্রমণে পড়তে যাচ্ছে। এটা কিনা রাজ জ্যোতিষী তার গণনা থেকে বলেছে। আর মহারাজের বক্তব্য হলো রাজ জ্যোতিষীর গণনা কখনোই ভুল হয় না। সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে যে এখন রাজ্যের প্রজাগুলোর হবে কি। এই ঘূর্ণিঝড়ে তো সবাই একদম তছনছ হয়ে যাবে, সব বাড়িঘর নষ্ট হয়ে যাবে। তারপর মহারাজ সিদ্ধান্ত নেয় সবাইকে আমার রাজপ্রাসাদে রেখে দেব। তখনই রাজপণ্ডিত বলে ওঠে, মহারাজ রাজপ্রাসাদে সব প্রজাদেরকে রাখা সম্ভব না, এত প্রজা রাজসভায় কখনোই ধরবে না। তখন মহারাজ আরো চিন্তিত হয়ে পড়ে আর সবাইকে ভাবার জন্য একদিন সময় দেয় যে আসলে তোমরা ভাবো আমরা এই ঘূর্ণিঝড়কে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে এখান থেকে আমরা আমাদের প্রজাদেরকে রক্ষা করতে পারি। গোপাল তার আঙিনায় বসে ভীষণ ভাবে চিন্তা করতেছিল যে আসলে কিভাবে আমার রাজ্যের প্রজাদেরকে আমরা বাঁচাবো। তখনই ন্যাপলা পুটি গুলটে দৌড়ে গোপালের বাড়িতে আসে আর গোপালকে বলে, দাদু আমরা তুমি সব কাপড় চোপড় এক জায়গায় বেঁধে নাও, আমরা তোমাদেরকে ওই গুহায় রেখে আসবো। রাজ্যের সব প্রজারা ওই গুহাতে কয়দিন থাকবে, যতদিন পর্যন্ত না এই ঘূর্ণিঝড় শেষ হয়। গোপাল গিন্নি সহ রাজ্যের সকল প্রজা সেই গুহার দিকে রওনা দেয় এবং গুহাতে প্রবেশ করে। একটু পরে রাত ঘনিয়ে আসে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ে রাজ্যের সব ঘর বাড়ি তছনছ হয়ে যায়। মহারাজ ভীষণ চিন্তিত হয়ে পড়ে, গোপালও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তারপরে মহারাজ ও গোপাল রাজ্যদেশীকে বলে, রাজ্যদেশী এই ঘূর্ণিঝড়টা কবে থামবে? রাজ্যদেশী বলে, আমি গণনা করে যা দেখতে পারছি এটা কাল সকালেই থেমে যাবে। পরের দিন সকালবেলা মহারাজ, মন্ত্রী মশাই ও গোপাল ভাঁড় তিনজনে মিলে রাজ্য ভ্রমণে বেরোয় দেখে রাজ্যের সব ঘর বাড়ি ফসলের জমি সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে। তারপর মহারাজ দেখতে পারে একটি প্রজা হাউমাউ করে কান্না করছে আর বলছে, আমার ঘর বাড়ি কিছু নেই, আমি এখন কোথায় যাব? তখন মহারাজের মনে অনেক মায়া জন্ম নেয় এবং তখনই মন্ত্রীকে বলে, তোমাকে আমি আজকে আদেশ দিলাম, তোমারই এটা দায়িত্ব, তুমি রাজ্যের সকল প্রজাদের ঘর বাড়ি তৈরি করে দিবা। তাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তুমি তাদের সকলের ঘর বাড়ি নতুন করে দিবা। তখনই তো মন্ত্রীর মনে লাড্ডু ফুটে যায় যে এই তো আমি সুযোগ পেয়েছি, এই সুযোগেই কিছু অর্থ আমি হাতিয়ে নেব। মন্ত্রী দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রী দায়িত্ব পাওয়াতে গোপাল মোটেই খুশি ছিল না। গোপাল মহারাজকে বলে, সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে যদি এই সিদ্ধান্ত নেন তাহলে অনেক ভালো হয়। কিন্তু মন্ত্রী সেটা কখনোই সম্ভব হতে দেয়নি। মন্ত্রী বলে, মহারাজ দেরি করা যাবে না, কোনো আলোচনা করা যাবে না, সময় খুব অল্প, তাড়াতাড়ি প্রজাদের ঘর বানিয়ে দিতে হবে। মহারাজ বলে, তুমি তোমার কাজ চালিয়ে যাও। তারপর মন্ত্রী সরাসরি চলে যায় বটা ও ঘটার কাছে। বটা ঘটাকে বলে, আমি যা অর্থ পেয়েছি তার অর্ধেক দিয়ে বাড়িঘর বানিয়ে দিবি প্রজাদের, আর অর্ধেক আমার কাছে থাকবে, তার থেকে কিছু অর্থ আমি তোদেরকেও দিয়ে দেব। তারপর মন্ত্রী বটা ঘটাকে দিয়ে রাজ্যের সকলের ঘর বাড়ি তৈরি করে দেয়। কিন্তু কিছুদিন পরে দেখা যায় ধোলামারা ও পুটির বাবা গোপালের নিকট আসে। গোপালের নিকট এসে গোপালকে বলে, গোপাল দাদা আমাদের ঘর কিভাবে তৈরি করে দিল? এমন ঘর তৈরি করে দেওয়ার থেকে তো না দেওয়াই ভালো ছিল। গোপাল বলে, কেন, কি হয়েছে? তখন ধোলামারা ও পুটির বাবা বলে, আমাদের ঘর তো এখনই ভেঙে ভেঙে পড়তেছে, এরকম ঘর তৈরি করে দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। তখন গোপাল বুঝতে পারে এটা মন্ত্রীর কারসাজি। অন্যদিকে মহারাজ মন্ত্রীর কাছে খুশি হয়ে মন্ত্রীকে 2 দিনের ছুটি দিয়ে দেয়। মন্ত্রী সেই ছুটি কাটানোর জন্য বাড়িতে চলে আসে। অন্যদিকে গোপাল ভোলাময়রা ও পুটির বাবাকে নিয়ে মহারাজের কাছে রওনা দেয়। মহারাজের কাছে আসতে সবকিছু শোনার পর মহারাজ তো অবাক হয়ে যায় এবং রাগ উঠে যায়। তখন গোপাল বলে, মহারাজ আমি কিছু করব, আপনাকে কিচ্ছু করতে হবে না। কিভাবে মন্ত্রীর ঘর ভাঙতে হয় আমি খুব ভালো করে জানি, আপনি কোনো চিন্তা করবেন না, এই দায়িত্বটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিন। তারপর গোপাল একটা বুদ্ধি বের করে, একটা খাতায় এই ছিল আজকের গল্প। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে।